দেখেন সাহাবায়ে কেরাম তাদের ঈমান এবং ইসলামের জন্য কতটুকু উদ্গ্রীব ছিলেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরতে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম কি? হযরতে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে দেখা গেছে ওনার শরীর থেকে রক্তগুলি টপ 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 করে বাহির হইতেছে রক্ত, পা কাটা, হাত কাটা, মাথা ফাটা, তীর ঢোকাইল। সাহাবায়ে কেরাম ওনার শরীরটাকে টানিয়া টানিয়া দম যায় যায় বাপ টানিয়া টানিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে আনিয়া ফেলাইলেন। আল্লাহ রাসূল বলেন, আরে তোমরা কি করছো? আমার সাহাবীর কষ্ট হইতেছে, শরীর থেকে রক্ত বাহির হইতেছে, আর তোমরা তার দেহটারে আমার পায়ের মধ্যে আনিয়ে রাখছো। তখন সঙ্গীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবী যখন যুদ্ধ করার সময় সে বলতেছে, ও দয়ার আল্লাহ। সবাই একবার ডাক দিয়া বলেন না আল্লাহ। আল্লাহ, আমি যদি এই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাই তাহলে আমার জানটা যেন, আমার রূহটা যেন নবীজির পায়ের কদম মুবারকে যাওয়ার পরে যায়। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে করতে আমি একেবারে নিস্তেজ হয়ে গেছি, আর আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার জানটা যদি চলে যায়, ওই জানটা যাতে নবীজির পা মুবারকের মধ্যে যাইয়া পড়ে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবীর আছেন, সাহাবীর নাম হলো আবু জাহাস। সাহাবীর নাম কি? হযরতে আবু জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও যুদ্ধ করতে করতে রক্তে রঞ্জিত হয়ে গেছে, একেবারে সমস্ত শরীরগুলি কেটে টুকরো টুকরো হয়ে গেছে, সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া রক্তগুলি ফিঙ্কি দিয়া বাইরে হইতেছে। এই যুদ্ধের যে তারা গিয়েছে একমাত্র আল্লাহর জন্য তারা যুদ্ধে গেছে। কার জন্য গেছে? নবীজির সঙ্গে তারা যুদ্ধে গেছে। যাওয়ার পরে ওই সাহাবীর শরীর থেকে অঙ্গগুলি আলাদা হয়ে গেছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ওই সাহাবীর বোনকে ডাক দিয়া বলেন, এই সাহাবীর এই অবস্থা কেন? তখন তার সঙ্গী সাথীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবী যখন যুদ্ধের কাতারে দাঁড়ানোর সময় ওই সাহাবী আল্লাহর কাছে একটা দোয়া করছিল, আর ওই দোয়াটা আল্লাহ তার জিহাদের মধ্যে কবুল করিয়া নিয়েছে। কেমন দোয়া? এই দোয়ার কথাটা বলার জন্য আমি আপনাদের কাছে এই কথাগুলি আলোচনা করতেছি। সে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি বড় একটা বেঈমানের সঙ্গে যুদ্ধ করতে চাই, বড় একটা কাফিরের সঙ্গে আমি যুদ্ধ করতে চাই। যুদ্ধ করিয়া করিয়া দুইজন এমন অবস্থার মধ্যে চলে যাব, ওই অবস্থায় একজন আরেকজনকে হত্যা করব, এই পর্যায়ে চলে যাব। ওই সময় আল্লাহ ওই বেঈমানকে তুমি আমার উপরে বিজয় দান করিও। বলেন না সুবহানাল্লাহ। ওই কাফেরকে তুমি আমার উপরে বিজয় দান করিও। কেন বিজয়ী দান করিও? আল্লাহ শুধু বিজয়ী দান করিয়াই যেন ক্ষান্ত না হয়। আমি ইসলামের জন্য চাই ওই কাফের আমার হাত কাটিয়া ফেলুক, আমার নাক কাটিয়া ফেলুক, আমার পাগুলি কাটিয়া ফেলুক, সব অঙ্গ প্রত্যঙ্গ যেন সে কাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলে। সে এই জন্য দোয়া করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিজ্ঞাসা করলাম, ভাই যুদ্ধের মধ্যে আমরা যাব, হয়তো শহীদ হব নয়তো গাজী হব, তুমি এই রকম দোয়া কেন করতেছো? তখন ওই সাহাবী দুই চোখের পানি ফালায়া কাঁদে আর ডাক দিয়া বলে, ও আমার ভাই, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেন, ও রাসূলের সাহাবী, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? এই যে দুনিয়ার মধ্যে
আমি তোমারে 60 বছর 70 বছরের হায়াত দিয়েছি, আমি তোমাকে দুনিয়ার মধ্যে 100 বছরের হায়াত দিয়েছি। ও আমার উত্তর রাজকিলার মুসল্লিয়ানে কেরাম, লক্ষ্য করিয়া শুনুন, আল্লাহ তাআলা আপনাদেরকে 60 বছর 70 বছরের হায়াত দিয়েছেন। ওই সাহাবী বলে, আমি তখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি দেখেন আমার হাত কাটা, পা কাটা, আমি এই সমস্ত রক্তগুলি নিয়া শহীদি অবস্থায় আল্লাহর কাছে আমি দাঁড়াইতে চাই। আরো চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ইমানের জন্য জীবন দিয়া দিছেন, গলা কর্তন করে ফেলে দিয়েছেন, এমনকি জীবনের সব কিছু তারা ত্যাগ করে দিয়েছেন। দেন কি দেন নাই? এই যে মক্কা থেকে মদিনায় সাহাবায়ে কেরাম হিজরত করার সময় বাড়ি ঘর সব কিছু ফেলাইয়া দিয়া ইসলামের জন্য, ইমানের জন্য তারা হিজরত করেছিল। কিন্তু বড় দুঃখের বিষয়, বড় কষ্টের বিষয়, বড় পরিতাপের বিষয়,